শুরুতেই একটা ছবি আপনাদেরকে দেখাই। দেখুন এই যে ছবি আপনারা দেখছেন, এই ছবি বাঁকুড়ার গোসাইডিহিতে। কারণ এখানে বাঘ ধরার জন্য মরিয়া চেষ্টা করা হচ্ছে বন দপ্তরের থেকে। বাঁকুড়ার গোসাইডিহিতে জিনাত, বাঘে আসছে না বাঘ, আর বাঘকে ধরার জন্য এভাবেই মরিয়া চেষ্টা। ঘুমপাড়ানি গুলিতেও কাবু নয় বাঘ। আমরা জানি গত 7 দিন ধরে অধরা জিনাত, রাতভর আগুন জেলে জঙ্গল ঘিরে তল্লাশি চলে। গতকাল 3টি ঘুমপাড়ানি গুলি ছোড়া হয়, তবুও কিছুতেই বাগে আনা যাচ্ছে না বাঘকে। ঘুমপাড়ানি গুলিতেও কাবু নয় বাঘ। গতকাল 3টি ঘুমপাড়ানি গুলি ছোড়া হয়, সেখানে 2টি গুলি লাগে, কিন্তু সেই 2টি গুলি লাগলেও বাগে নয় বাঘ। অর্থাৎ এখনো অধরা জিনাত, আর জিনাতকে খুঁজতেই কিন্তু মরিয়া বন দফতর। একেবারে যুদ্ধকালীন তৎপরতায় সেই তল্লাশি চলছে, অর্থাৎ বাঘকে বাগে আনার জন্য। প্রতিনিধি রঞ্জিত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। রঞ্জিত, যে ছবি আমরা দেখছি, রীতিমতো বন দফতর একেবারে মরিয়া চেষ্টা করছে, যুদ্ধকালীন তৎপরতায় চেষ্টা চলছে। কি মনে হচ্ছে, আজ কি বাগে আনতে পারবে বাঘকে বন দফতর? দেখো, একেবারে গোসাইডিহির যে জঙ্গল, সেই জঙ্গল ইতিমধ্যেই ঘিরে ফেলা হয়েছিল। তার পাশাপাশি জিনাত যেখানে অবস্থান করছে সেই জায়গাটাকে ছোট করে নিয়ে আসা হয়েছে, আরেকটি নেটের মাধ্যমে তাকে ঘিরে রাখা হয়েছিল। এবং এই মুহূর্তে যে চিত্র তোমাকে দেখানোর চেষ্টা করব, একেবারে চূড়ান্ত পর্যায়ের একেবারে তৎপরতা চলছে। পুলিশ ব্যারিকেড যেমন রয়েছে, বনকর্মীরা রয়েছে এবং আধিকারিকরা রয়েছে। এবং দেখতেই পাচ্ছ যে ছবি, যে একেবারে ভেতরে টিম, বিশেষ টিম রয়েছে বন দপ্তরে, সেই টিম যেমন অপেক্ষা করছে, পাশাপাশি পে লোডার দিয়ে কিন্তু জঙ্গল পরিষ্কার করে সামনে এগোনোর চেষ্টা চলছে। এবং গতকালও কিন্তু একই চিত্র ছিল, বারবার কিন্তু ফাঁকি দিয়েছে জিনাত। আজও কিন্তু একই চিত্র দেখা যাচ্ছে, যে পে লোডার রয়েছে সেটা দিয়ে কিন্তু রাস্তা, জঙ্গল পরিষ্কার করে রাস্তা তৈরি করা হচ্ছে। এবং ট্রাঙ্কুলাইজার যে টিম রয়েছে, যে বিশেষ টিম রয়েছে বন দপ্তরে, সেই টিমও কিন্তু অপেক্ষা করছে। তবে এই মুহূর্তে যে সুযোগ রয়েছে সেটাকে একেবারে হাতছাড়া করতে নারাজ বন দপ্তর। গত কয়েকদিন ধরে জিনাত লুকোচুরি খেলেছে, এবং গতকালও যে ঘেরাটোপের থেকেও তাকে ট্রাঙ্কুলাইজ করার পরে তাকে বাগে আনা যায়নি, তাকে ধরা যায়নি। তারপরেও কিন্তু বন দপ্তর হাল ছাড়েনি, এবং এই এলাকা কিন্তু ইতিমধ্যেই পুরো একেবারে ঘিরে রাখা হয়েছে। প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন রয়েছে, বনকর্মীরা রয়েছে, যথেষ্ট সতর্কতা নেওয়া হয়েছে। এবং আমরা দেখছি যে জিনাতকে বাগে আনার জন্য এভাবে পুরো ঘেরা হয়েছে, কিন্তু জিনাতের এক্সাক্ট লোকেশন কি ট্র্যাক করা সম্ভব হয়েছে? একেবারে যে নির্দিষ্ট জায়গা কিন্তু চিহ্নিত হয়ে গেছে অনেক আগেই। সেই জায়গা কিন্তু ছোট করে নিয়ে আসা, তোমাকে আগেই বলছিলাম যে জঙ্গলটিকে ঘিরে রাখা হয়েছিল, সেই জঙ্গলের মধ্যে ছোটাছুটি করছিল। তারপরে জিনাত একটি নির্দিষ্ট জায়গায় সে অবস্থান করছিল, সেই জায়গাটা চিহ্নিত করে সেখানে আরেকটি নেটের মাধ্যমে কিন্তু সেই জায়গাটাকে ছোট করে নিয়ে আসা হয়েছে। অর্থাৎ যে বড় জায়গা থেকে আরো ছোট জায়গায় নিয়ে যাওয়া হয়েছে জিনাতকে, এবং সেই জায়গায় কিন্তু অবস্থান করছে জিনাত এই মুহূর্তে। এবং তাকে চিহ্নিত করা হয়েছে বলেই কিন্তু এখানে একেবারে তৎপর রয়েছে প্রশাসন এবং রঞ্জিত, এখানে একটু বোঝার চেষ্টা করব এবং আমাদের দর্শকদেরকেও জানানোর চেষ্টা করব যে এই যে জাল দিয়ে একেবারে ছোট করে ঘেরা হয়েছে, তার মানে এই জালের মধ্যে রয়েছে জিনাত এবং কোনোভাবে এই জালের বাইরে বেরিয়ে আসতে পারবে না। একেবারে যে জিনাতকে যে পুরো বড় যে ঘেরাটোপটা ছিল তার থেকে আরো যে ছোট করা হয়েছে, সেই ঘেরাটোপের মধ্যে গিয়ে জিনাত রয়েছে। আরেকটি একেবারে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যে জালের যে উচ্চতা ছিল সেই উচ্চতা কিন্তু আরো বাড়ানো হয়েছে, যাতে লাফিয়ে সে এখান থেকে পালিয়ে যেতে না পারে। কারণ এর আগে আমরা দেখেছি যে পুরুলিয়াতে কিন্তু সেখান থেকে পালিয়ে গেছিল নেট ভেদ করে। ফলে এখানে কিন্তু সেই জায়গাটুকু একেবারে ফাঁকফোকর রাখতে নারাজ ছিল বন দপ্তর। ফলে জালের উচ্চতা অনেকটা বাড়ানো হয়েছে, এবং বনকর্মী তাদের কিন্তু জালের পাশে, যে জাল রয়েছে তার বাইরে তারা কিন্তু পুরো ব্যারিকেড করে দাঁড়িয়ে আছে। তার পেছনে পুলিশের ব্যারিকেড রয়েছে, এবং যে ট্র্যাকিং টিম রয়েছে তারাও কিন্তু ট্র্যাক করছে সবসময়। এবং যে ট্রাঙ্কুলাইজার টিম, যারা বিশেষ টিম রয়েছে তারাও কিন্তু অপেক্ষা করছে সুযোগের অপেক্ষায়। এবং যেখানটায় তার অবস্থান রয়েছে সেই জায়গা কিন্তু একেবারেই চিহ্নিত, এবং বন দপ্তর কিন্তু চেষ্টা করছে আজই কিন্তু তাকে বাগে আনতে। রঞ্জিত, 3টে ঘুমপাড়ানি গুলি গতকাল ছোড়া হয়, তার মধ্যে 2টি গুলি লাগে জিনাতের। তাহলে জিনাতের তো ঝিমিয়ে পড়ার কথা, বন দফতর কি বলছে?
দেখো গতকাল কিন্তু ঠিক এই সময় বিকেলের দিকে গতকাল প্রথম তাকে ট্রাঙ্কুলাইজ করা হয়েছিল, তারপরে তল্লাশি অভিযান শুরু হয়েছিল জঙ্গলের মধ্যে, কিন্তু সেই সময় কিন্তু তাকে কাবু করা যায়নি এবং তার পরবর্তী সময় রাত 1টার পরে তাকে দ্বিতীয়বার তাকে ট্রাঙ্কুলাইজ করতে পারে বন দপ্তর, কিন্তু সেই সময়ও তাকে কিন্তু কাবু করতে পারেনি। তবে ভোর 4টের কাছাকাছি অর্থাৎ 3:30 থেকে 3:30 4টের মধ্যে সেই সময় তাকে তৃতীয়বার যেন তাকে ট্রাঙ্কুলাইজ করা হলে সে কিছুটা ঝিমিয়ে পড়লে বন দপ্তর কিন্তু কিছুটা উৎসাহী ছিল যে এই বোধহয় জিনাত তাদের কবজার চলে এলো, কিন্তু সেখান থেকে কিন্তু জিনাত ফাঁকি দেয়, অর্থাৎ যে তাকে কিন্তু যে ডোজ, যে ট্রাঙ্কুলাইজ করার যে ডোজ, সেই পরিমাণ কিন্তু তার শরীরে কিন্তু প্রতিক্রিয়া হয়নি বলে মনে করছে বন দপ্তর। যে ডোজটা তার দরকার ছিল সেটা কিন্তু পুরোপুরি হয়নি, যার জন্যই কিন্তু সে কিন্তু ঘুম পায়নি, গুলিতে সে কাবু হয়নি। ফলে জিনাতকে কিন্তু রাতেও কিন্তু ধরতে ব্যর্থ হয়েছে বন দপ্তর। সেই তবে একেবারে নজরদারি চলছিল যাতে ওইখান থেকে কোনো লোকেশন চেঞ্জ তুমি আমাদের সঙ্গে থাকো। গতকাল রাতের ছবিটা একবার দর্শকদের দেখাবো। বাঁকুড়ার গোসাইডিহি গ্রাম, যেখানে রাত ভোর চলে বাঘ বন্দি খেলা। দেখুন একবার ছবিটা, গতকাল রাতের ছবি। ট্রাঙ্কুলাইজ করার পরেও আয়ত্তে আনতে পারেনি জিনাতকে। গতকাল কিন্তু টোপ দেওয়া হয় বাঁকুড়ার গোসাইডিহি গ্রাম, যেখানে রাত ভর চলে জিনাতকে ধরার জন্য মরিয়া চেষ্টা বন দপ্তরের তরফ থেকে। দেখুন ট্রাঙ্কুলাইজও করা হয়, ট্রাঙ্কুলাইজ করার পরেও কিন্তু আয়ত্তে আনতে পারেনি জিনাতকে। আর শুধু এখানেই শেষ নয়, আগুন লাগানো হয়, কিন্তু তারপরেও বাঘিনী জিনাত কিন্তু এখনো অধরা। যদিও একই জায়গায় ঘোরাফেরা করছে জিনাত, এখনো জিনাতকে ধরতে তৎপর বন দপ্তর। অর্থাৎ প্রথমে টোপ দেওয়া হয়, তারপর ট্রাঙ্কুলাইজ করা হয়, তারপর আগুন ধরানো হয়, কিন্তু এখনো অধরা জিনাত। এখনো জিনাতকে ধরতে তৎপর বন দপ্তর। 8 মুভার দিয়ে জঙ্গলের এ প্রান্ত থেকে ও প্রান্ত তল্লাশি চলছে। আর আজকের যে ছবি সামনে আসছে সেখানে অনেকটাই কিন্তু গুটিয়ে গেছে বন দপ্তর। অর্থাৎ দেখুন একদম ক্লোজ করা হয়েছে, অর্থাৎ যে এলাকাতে, যে জায়গাতে জিনাত রয়েছে সেই এলাকা কিন্তু ছোট করে ঘেরা হয়েছে এবং জাল দিয়ে ঘেরা হয়েছে, এবং মনে করা হচ্ছে কি আজই হয়তো বাগে আনতে পারবে বাঘকে, অর্থাৎ জিনাতকে। একদিকে আমরা দেখলাম বাঁকুড়ার ছবি, সেখানে একেবারে যুদ্ধকালীন তৎপরতায় জিনাতকে ধরার জন্য সব রকমের ব্যবস্থা চলছে। অন্যদিকে চা বাগানে বসে চিতাবাঘ। দেখুন মেটেলি ব্লক, সেই মেটেলি ব্লকের আইবিল চা বাগানের সাতখাইয়া ডিভিশন, সেখানকার 22 নম্বর সেকশনের ঘটনা। পর্যটকদের ক্যামেরাবন্দি চিতাবাঘ। অর্থাৎ একদিকে যেমন বাঘকে বাগে আনতে পারা যাচ্ছে না, 7 দিন ধরে অধরা জিনাত, তখনই অন্যদিকে মেটালি থেকে কিন্তু একটা ছবি সামনে এসেছে যেখানে চা বাগানে বসে রয়েছে চিতাবাঘ। প্রতিনিধি রকি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। রকি, পর্যটকরা একেবারে ক্যামেরাবন্দি করে ফেলেছেন এই চিতাবাঘকে, তবে বন দপ্তরের তরফ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে? তোমাকে প্রথমে বলে রাখতে চাইবো প্রিয়াঙ্কা, চা বাগানের মাঝে কিন্তু জল করছিল দুটি চোখ, আর গাড়ি আলো ফুটতেই কিন্তু সেই দৃশ্য দেখে রীতিমতো চোখ কপালে উঠে যায় গাড়িতে থাকা যাত্রীদের। কারণ সেখানে তারা দেখতে পান যে একটি পূর্ণবয়স্ক চিতাবাঘ বসে রয়েছে, এবং যা দেখে কিন্তু তারা প্রথমে আতঙ্কিত হয়ে পড়েন, কারণ যেহেতু সামনে চিতাবাঘ চলে এসেছিল, বেশ কিছুক্ষণ সেই চিতাবাঘটি সেখানে ছিল, এবং তারা কিন্তু বুকের মধ্যে ভয় নিয়ে সেই ছবি ক্যামেরা বন্দী করেন। ঘটনাটি মেট্রিক ব্লকের অন্তর্গত সাতখাইয়া ডিভিশনের 22 নম্বর সেকশনে ছিল, এবং সেখানে চিতাবাঘটি থাকার পর কিন্তু ফের বাগানে ঢুকে যায় বলে জানা গিয়েছে, এবং এই ঘটনা চাউর হতেই কিন্তু আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে এলাকায়। স্থানীয় বাসিন্দারা দাবি জানিয়েছে যে এখানে যেন বন দপ্তর চিতাবাঘ ধরার জন্য খাঁচা পাতে, না হলে যে কোনো সময় কিন্তু বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এই পরিপ্রেক্ষিতে কিন্তু বন দপ্তর থেকে জানানো হয়েছে যে সেখানে নজরদারি চালানো হচ্ছে, এবং কোন রকম অপ্রীতিকর ঘটনার আগেই সেই চিতাবাঘটিকে কিন্তু সেখান থেকে সরিয়ে দেওয়া হবে বলে সূত্রে মারফত জানা গিয়েছে।